সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্র। এই অধ্যায় থেকে প্রশ্ন আছে। কি প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের তিনটে পার্থক্য লেখো। এটা মাধ্যমিক 2024 এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু এই কোশ্চেনটাকে পেয়েছিল। তো তারপর 2025-এ এই কোশ্চেনটা আসেনি, তো 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসার চান্স অনেকটাই আছে। তো এটার মান কিন্তু থাকবে 3। তো আজকে আমি এটা নিয়েই আলোচনা করব তোমাদের সাথে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কোথায় আছে। চলো তাহলে শুরু করা যাক। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনবে। দেখো, প্রথমেই আমি লিখেছি যে পয়েন্টটা, সেটা হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোনগুলোকে বলবো আমরা। দেখো, নির্দিষ্ট স্কেলে কোনো স্থানের প্রাকৃতিক, অর্থাৎ নির্দিষ্ট কোনো স্কেলে যখন প্রাকৃতিক ও সাংস্কৃতিক, অর্থাৎ প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দুটো তথ্যই যখন উপস্থাপন করা হয় যে মানচিত্রের মাধ্যমে, তাকে আমরা বলবো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে কি বলবো? নির্দিষ্ট স্কেলে কোনো স্থানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক তথ্য উপস্থাপন করা হয় যে মানচিত্রের দ্বারা, তাকে বলা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আর উপগ্রহ চিত্র কোনটা? যেগুলো কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট দ্বারা হয়। দেখো সেটা কোনগুলো, দেখো, যখন কৃত্রিম উপগ্রহের অর্থাৎ স্যাটেলাইট দ্বারা দূর থেকে, মানে উপর থেকে, দূর থেকে পৃথিবীর কোনো স্থানের ছবি তোলা হয়, তখন তাকে উপগ্রহ চিত্র বলে। তাহলে উপগ্রহ চিত্র কোনগুলোকে বলছে? যখন কৃত্রিম উপগ্রহের দ্বারা, অর্থাৎ পৃথিবীর বাইরে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ, যে স্যাটেলাইট গুলো বিজ্ঞানীরা পাঠিয়ে থাকেন, সেই স্যাটেলাইট দ্বারা দূর থেকে পৃথিবীর কোনো স্থানের যখন ছবি তোলা হয়, তখন তাকে আমরা বলবো উপগ্রহ চিত্র। পরের পয়েন্টটা দেখো কি লিখেছি আমি, তথ্যের গুণমান। আচ্ছা, এখানে কিন্তু বলেছে যে তিনটে পার্থক্য, আমি কিন্তু এখানে মোটামুটি 5টা মতো পার্থক্য লিখেছি। তো তোমরা যে কোনো তিনটেই লিখতে পারো বা 4টে 5টাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তথ্যের গুণমান, পরের পয়েন্টটা দেখো, তথ্যের গুণমান অর্থাৎ তথ্যের মানটা কেমন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কিন্তু তথ্য সর্বদা নিখুঁত হয় না। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দ্বারা যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু অ্যাকিউরেট হয় না, পুরোপুরি নিখুঁত হয় না। কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে যে তথ্যগুলো আমরা পাই সেগুলো কিন্তু পুরোপুরি নিখুঁত হয়, পুরোপুরি নিখুঁত হয়, কোনো ভুল থাকে না। পরের পয়েন্টটা দেখো, তথ্যের বয়স, অর্থাৎ তথ্যগুলো কতটা পুরনো বা কতটা নতুন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তথ্যগুলো অনেক পুরনো, যেহেতু এই মানচিত্রটা অনেক আগে থেকে ব্যবহার করা হয়, তাই এই মানচিত্রের যে তথ্যগুলো সেগুলো কিন্তু অনেক পুরনো। কিন্তু উপগ্রহ চিত্রের দ্বারা যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলো কিন্তু অতি নবীন, অর্থাৎ নতুন। পরের পয়েন্টটা দেখো, তথ্যের ধরন, অর্থাৎ তথ্যগুলো কি ধরনের। দেখো, এই তথ্যগুলো অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে তথ্যগুলো সেগুলো অ্যানালগ, ডিজিটাল নয়। অর্থাৎ অ্যানালগ হওয়ায়, ডিজিটাল না হয়, সেগুলো কিন্তু কম্পিউটারের দ্বারা সরাসরি ব্যবহার করা যায় না। যেহেতু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তথ্যগুলো অ্যানালগ, ডিজিটাল নয়, তাই কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যায় না। একইভাবে উপগ্রহ চিত্রের মানচিত্রগুলো কৃত্রিম উপগ্রহের দ্বারা তোলা হচ্ছে, তাই এটা কিন্তু ডিজিটাল হচ্ছে, অর্থাৎ এটা কম্পিউটারে সরাসরি ব্যবহার করা যাচ্ছে। পরের পয়েন্টটা কি আছে দেখো, পরের পয়েন্টটা কি আছে দেখো, তথ্যের প্রকৃতি, অর্থাৎ তথ্যটা কি প্রকৃতির, কি কি তথ্য আমরা সেখান থেকে পেয়ে থাকি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলোতে কি হয় দেখো, ভূপ্রকৃতি, নদ নদী, জলাশয়, উদ্ভিদ, জনবসতি, যোগাযোগ ব্যবস্থা, এইগুলো একটা মানচিত্রের মাধ্যমে আমরা কি কি পাই, এগুলোই তো পাই। অন্য জায়গার ভূপ্রকৃতি, সেখানকার নদ নদী, জলাশয়, উদ্ভিদ, জনবসতি, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত গুলো, এই বিষয়গুলো আর কি মানচিত্রের রং, রেখা, প্রতীক দ্বারা চিত্রায়িত করা হয়। অর্থাৎ এই মানচিত্রে কিন্তু এই বিষয়গুলো কিছু কিছু রং, কিছু কিছু কোড, কিছু প্রতীক চিহ্ন, রেখা এর মাধ্যমে চিত্রায়িত করা হয়। যেমন দু একটা আমি উদাহরণ দিই। দেখো, ধরো কোনো মানচিত্রে এই রকম আছে, তাহলে বুঝতে হবে এটা কিন্তু অনিত্যবহ নদী। আবার কোনো মানচিত্রে ধরো দুটো লাল কালি দিয়ে এরকম আছে, তাহলে বুঝতে হবে এটা পাকা রাস্তা। আবার কখনো কখনো দেখবে মানচিত্রে কিন্তু এইভাবে লেখা থাকে, আমরা যেটা নর্মালি ব্যবহারও করি, পিও অর্থাৎ পোস্ট অফিস, পিএস অর্থাৎ পুলিশ স্টেশন। তো এই রকম কিন্তু প্রতীক চিহ্ন, রং, রেখা, বিভিন্ন কালার দিয়ে কিন্তু বোঝানো হয়ে থাকে এই মানচিত্রগুলোতে। আর উপগ্রহ চিত্রে কি করা হয় দেখো, ভূপৃষ্ঠের সকল তথ্যই উপগ্রহ চিত্রে রক্ষিত থাকে। এগুলি বিভিন্ন রং
এবং ছদ্ম রং দ্বারা কিন্তু উপস্থাপিত করা হয়, যেহেতু উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে তোলা হচ্ছে এবং সেটাকে সংরক্ষিত করা হচ্ছে কিসের মাধ্যমে, দেখো রং, ছদ্ম রঙের মাধ্যমে। অর্থাৎ যদি ভূপ্রকৃতি হয় সেটা কিন্তু ব্রাউন কালার, বা ঘন জঙ্গল হলে ডিপ সবুজ, বা জলাশয় হলে নীল কালার, এরকম বিভিন্ন কালার দিয়ে কিন্তু উপগ্রহ চিত্রকে চিত্রায়িত করা হয়ে থাকে বা উপস্থাপিত করা হয়ে থাকে। তাহলে কি কি পয়েন্ট পেলাম আমরা আজকে দেখে নিই ভূবৈচিত্র সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের মধ্যে। দেখো, প্রথমে পেয়েছিলাম আমরা সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন দেবো দুটোর, তারপরে পেয়েছি তথ্যের গুণমান অর্থাৎ তথ্যের মানটা কিরকম, যেমন এটাতে নিখুঁত হয় না, ওটাতে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট, একদম ঠিক হয়, নিখুঁত। তথ্যের বয়স, যেহেতু মানচিত্রের এটা বহু পুরনো পন্থা বা প্রচুর পুরনো এটা মানচিত্র, তাই এর কিন্তু তথ্যগুলো অনেক পুরনো। আর এটা যেহেতু নতুন, তাই তথ্যগুলোও নতুন। তথ্যের ধরন দেখো, এখানে অ্যানালগ ব্যবহার করা হতো, ডিজিটালে তখন সেরকম কিছু সুযোগ ছিল না, তাই এর তথ্যগুলো কিন্তু কম্পিউটারে ব্যবহার করা যায় না। উপগ্রহ চিত্র সবটাই ডিজিটাল হয়, কিন্তু এটা কম্পিউটারে ব্যবহার করা যায়। আর এই তথ্যগুলো কি হয় দেখো, এই রং, রূপ, বিভিন্ন রেখা, প্রতীক চিহ্নের মাধ্যমে চিত্রায়িত করা হয়। এখানে শুধু রং এবং ছদ্ম রঙই ব্যবহার করা হয়। তো আজকের আলোচনাটা ছিল খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা জানাতে পারো। আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ।